हरे कृष्णा बंधुरा गोपाल सोनादेर आरेकटी नतून भिडियोते तोमादेर अनेक अनेक वेलकाम जानाई। आज तो राखी पूर्णिमा, जदिओ तोमरा एई भिडियोटा राखी पूर्णिमार परेई देखछो। तो चलो राखी पूर्णिमाते जेभाबे आमी गोपाल सेवा दिएछि सेटाई तोमादेर सामने आमी भिडियोते तुले धरछि। आर आज तो गोपाल सोनारा अनेक खुशी, कारण आजके तो ओरই दिन। আর আমি পরে গোপলুবাবুর চোখটা একটু চেঞ্জ করেছিলাম। তোমরা বলো তো ঠিক আছে কিনা। ওদের এবার এক এক করে জামাগুলো খুলিয়ে দিচ্ছি, কারণ ওদেরকে স্নান করাবো সেই জন্য। আর আজকে ওদের কোনো পঞ্চামৃত নয়, আজকে আমি ওদেরকে অষ্টগন্ধার দিয়ে স্নান করাবো, যেটা বলতে পারো আমার অনেক দিনের ইচ্ছে ছিল। ফাইনালি আজকে সেটা পূরণ হচ্ছে। হিন্দু ধর্মের অন্যতম বড় উৎসব হলো রাখি বন্ধন উৎসব। प्रति बचर श्रावणी पूर्णिमाते बोनेरा तादेर भाइयेर हाथे राखी बेঁধে भाइयेर दीर्घ आयु सुख और समृद्धि जीवने प्रार्थना करे थाके। अन्यदिके भाइयेराओ तादेर बोनेदेर सारा जीवन रक्षा करार प्रतिश्रुति देय। आबार এই राखी पूर्णिमाओ झुलन पूर्णिमा नामेও परिचित। অষ্টগন্ধা ভালো করে গোপাল সোনাদের মাখিয়ে এখন ওদের গাটা ধুয়ে দিচ্ছি। আর একবার মাখাতেই দেখো গোপাল সোনারা কতটা চকচক করছে। এরপর ওদের এক এক করে তুলে ওদের গাটা মুছিয়ে দিচ্ছি। আর এই যে দেখো গোপাল সোনাদের জামার থালি, যেটা আমি নিজের হাতে সাজিয়েছি, আর তার সাথে জামাগুলোও নিজের হাতে বানিয়েছি। রাখিতে এটাও একটা আমার তরফ থেকে আমার ভাইয়েদের জন্য গিফটও বলতে পারো। এখনকার দিনে এই গামছা জামাগুলো তো খুব ট্রেন্ডে চলছে, মানে মেয়েদের গামছা শাড়ি পাওয়া যাচ্ছে, ছেলেদের গামছা পাঞ্জাবি, তাই ভাবলাম গোপাল সোনারাও কেন বাদ যাবে। তাই গোপাল সোনাদেরকেও আমি এই জামাটা বানিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই কমেন্টে বলো কেমন। আর এখন ওরা সাজুগুজু করুক, চলো তোমাদের আরেকটা রাখি পূর্ণিমার গল্প শোনাই। রামায়ণ অনুযায়ী ভগবান রাম বানর সেনাদের ফুল দিয়ে রাখি বেঁধেছিলেন। অন্যদিকে সুভদ্রা কৃষ্ণের ছোট বোন কৃষ্ণকে অত্যন্ত ভালোবাসতেন, তবে সে তার আপন বোন না হয়েও তিনি ছিলেন এটিব স্নেহবাচক। একদিন দ্রৌপদী কিছুটা অভিমান করে কৃষ্ণকে প্রশ্ন করেন, এটির কারণ কি? উত্তরে কৃষ্ণ বলেন, যথাসময় তুমি এর কারণ বুঝতে পারবে। এর কিছুদিন পর শ্রীকৃষ্ণের হাত থেকে রক্তপাত হচ্ছিল, তা দেখে সকলেই রক্ত বন্ধ করার জন্য কাপড় খুঁজতে থাকে। বাকি গল্পটা পরে তোমাদের বলছি। চলো এবার গোপাল সোনাদের রাখির থালি। বাকি গল্পটা চলো গোপাল সোনাদের রাখি পরাতে পরাতে বলি। কৃষ্ণের হাতে রক্তপাত বন্ধ করার জন্য তারা সাদা পাতলা সুতির কাপড় কোথাও খুঁজে পায় না। ঠিক তারই মাঝে দ্রৌপদী এসে হাজির হন। সে এসে দেখেন শ্রীকৃষ্ণের হাত থেকে গল গল করে রক্ত পড়ছে। তা দেখে দ্রৌপদী একটু সময় নষ্ট না করে তার মূল্যবান রেশম শাড়িটি ছিঁড়ে শ্রীকৃষ্ণের হাতে বেঁধে দেন। কিছুক্ষণ পর রক্তপাত বন্ধ হয়ে যায় এবং শ্রীকৃষ্ণ বলেন, দেখেছো কেন আমি দ্রৌপদীকে এত স্নেহ করি? সুভদ্রা তখন বুঝতে পারলেন ভক্তি, ভালোবাসা, স্নেহ কি জিনিস। কোনো বোন তার ভাইয়ের কোনো রকম কষ্ট, অমঙ্গল সহ্য করতে পারে না। ভাইয়ের কষ্ট দূর করার জন্য সে সর্বপ্রথম চেষ্টা করে থাকে। আর এদিকে আমি আমার ভাইকে গিফট করলাম একটা চকলেটের সেলিব্রেশন, আর তার সাথে একটা গোলাপ ফুল। আজকে বিশেষ দিনে মিষ্টি মুখ না করলেই নয়, সেই জন্য আজকে ভোগে রয়েছে মিষ্টি। তো বাস আজকের ভিডিওটা এইটুকুই। তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, শেয়ার করো এবং আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো। ভিডিওতে যদি আমার দ্বারা কোনো ভুলচুক হয়ে যায় তাহলে অবশ্যই ক্ষমা করে দিও। রাধে রাধে, হরে কৃষ্ণা।